আসসালামু আলাইকুম। আপনাদের যাদের নেস্কো বা ডেস্কো বা পিডিবি এই ধরনের মিটার আছে, তারা কিভাবে নগদের মাধ্যমে এই মিটারগুলোতে টাকা উঠাবেন এটাই আমি দেখাবো। তো এর জন্য আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের যে নগদ অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে এটাতে লগ ইন করে নেবেন। তো এটাতে লগ ইন করার পরে আপনারা কী করবেন, নিচের দিকে দেখেন বিল পে নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বিলের ধরন। তো আমরা যেহেতু কারেন্টের মিটারে টাকা তুলবো, এই জন্য বিদ্যুৎ এখানে সিলেক্ট করে আমরা কি করব, এখানে দেখেন বিভিন্ন ধরনের মিটার আছে। যেমন আমার এখানে দেখেন নেস্কো প্রিপেইড আছে, নেস্কো পোস্টপেইড আছে, তারপরে এখানে দেখেন এই যে পিডিবি, তারপর ডেস্কো। তো আপনার যে মিটারটা ওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি কি করব, আমার যেহেতু নেস্কো প্রিপেইড এই জন্য এখানে নেস্কো প্রিপেইড সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে আপনারা কী করবেন, এই যে কাস্টমার নাম্বার, এখানে আপনারা যখন মিটারটা নিছেন তখন কিন্তু আপনাদের একটা কার্ড দিছে, ওই কার্ডে কিন্তু এই কাস্টমার নাম্বারটা থাকে, অথবা মিটারের উপরেও কিন্তু লেখা থাকে কালো কালার দিয়ে। তো আপনারা এটা এখানে বসায় দিবেন। তো আমি আমারটা বসায় দিচ্ছি। বসায় দেওয়ার পর এখানে কি করবেন, অ্যামাউন্ট নামে অপশনের জায়গায় আপনারা টাকাটা দিবেন, অর্থাৎ কত টাকা মিটারে উঠাতে চাচ্ছেন এটা এখানে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো এখানে অ্যামাউন্টের জায়গায় আপনারা সর্বনিম্ন কত টাকা অ্যামাউন্ট আপনারা মিটারে উঠাতে পারবেন এটা দেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে এখানে গুগলে চলে আসবেন, এসে এখানে লিখবেন নেস্কো, অর্থাৎ আপনার যে মিটার ওটার নাম লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে যাদের নেস্কো তারা কি করবেন, নেস্কো প্রিপেইড কাস্টমার পোর্টাল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আপনাদের মিটারের নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এদের রিসার্চ হিস্ট্রি দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এদের নিচের দিকে দেখেন মিনিমাম রিচার্জের পরিমাণ 163 টাকা, অর্থাৎ আমাকে কিন্তু সর্বনিম্ন এখানে 163 টাকা রিচার্জ করতে হবে। তো আপনার মিটারে কত টাকা করতে হবে ওখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো আমি কি করব, এখানে 200 টাকা দিয়ে দিব। দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এ পরের ধাপে চলে আসলো। এখন আমি যদি এখানে 200 টাকার কম দেই, যেমন দেখেন 100 টাকা দেই, তাহলে আমি যদি 100 টাকা দিয়ে পরবর্তীতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে। আমি কিন্তু দিতে পারবো না, কারণ আমার এখানে মিনিমামে 163 টাকা মিটারে কিন্তু টাকা তুলতে পারবো। এই জন্য আমি 200 টাকা দিলাম, দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ডিটেলস আপনারা দেখতে পাবেন, আপনাদের মিটারের নাম, তারপর সব কিছু, তারপর খরচ কত টাকা কোথায় কেটে নিল, ভ্যাট ট্যাট সব এখানে দেখতে পাবেন। দেখার পরে এখানে দেখেন বিল রেফারেন্স নাম, এখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি মিটারের যে নাম যার নামে আছে ওটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখেন এখানে আমার যেহেতু 200 টাকা চার্জ কাটবে, চার্জ আমার 1 টাকা কাটবে এখানে, এই জন্য আমার কিন্তু নগদে 200 টাকাই ছিল, এই জন্য আমার 200 টাকা দেওয়ার পর নিচ্ছিল না, এই জন্য আমি 10 টাকা কমায় দিছি। দেওয়ার পরে পরবর্তী ধাপে আসার পরে এখানে আপনাদের পিনটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের যে পিন নাম্বারটা আছে ওটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তো এরপর আপনারা কী করবেন, এই যে পরবর্তী এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে যে ট্যাপ করে ধরে রাখুন, এখানে যদি আপনারা চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু টাকাটা চলে যাবে মিটারে। তো আমি আসলে মিটারে টাকাটা উঠাতে চাচ্ছি না, তো আপনারা টাকা যেহেতু উঠাবেন এই জন্য কী করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, রাখার সাথে সাথে কিন্তু আপনার মিটারে টাকাটা চলে যাবে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের যে মিটার আছে ওই মিটারে কিন্তু নগদের মাধ্যমে টাকা উঠাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।